Unit 3 My Diary. I have not written for a few days. আমি কিছুদিন জন্য কিছু লিখিনি because I wanted first of all to think about my diary. কারণ আমি প্রথমে কিছুদিন রেখেছিলাম আমার যে ডায়েরিতে কি লিখবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করায়। It's an odd idea for someone like me to keep a diary. এটা হচ্ছে কেউ একটা odd idea, অদ্ভুত একটা আইডিয়া বা চিন্তা for someone like me, আমার মতো একজনের to keep a diary, একটা দিনপঞ্জিকা বা ডায়েরি রাখা। Not only because I have never done so before, এটার কারণ এই নয় যে এর আগে আমি কখনো এরম করিনি, but because এর কারণ হচ্ছে it seems to me that neither I nor for that matter anyone else, বলছে এর কারণ হচ্ছে না আমি না অন্য কেউ will be interested in the unbosoming of a 13-year-old school girl. আমি তো বটি এবং অন্য কেউ একজন মাত্র 13 বছর বয়সী স্কুল গার্ল কি লিখছে ডায়েরিতে সেটা আনবসমিং বা সেটা পড়ার প্রতি কেউ ইন্টারেস্টেড হবে না। What does that matter? তাহলে এটা লেখার মানে কি? I want to write but more than that, কিন্তু আমি লিখতে চাই তার থেকেও বেশি। I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই কারণ আমার মনের মধ্যে যেগুলো বারিড হয়ে আছে বা যেগুলো চাপা পড়ে আছে সেই আমার অনুভূতিগুলোকে আমি ডায়েরির মাধ্যমে লিখে ফুটিয়ে তুলতে চাই। There is a saying that, একটা প্রবাদ আছে বা একটা কথা আছে, There is a saying that paper is more patient than pen. এটা মনে করা হয় যে পেপার বা কাগজের বেশি ধৈর্য ক্ষমতা আছে একটা ম্যানের থেকে, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান এ ম্যান, একটা কাগজের বেশি ধৈর্য ক্ষমতা আছে একজন মানুষের থেকে। ইট কেম ব্যাক টু মি অন দ্য ওয়ান মাই স্লাইটলি মেলানকলিস ডেজ। ইট কেম ব্যাক টু মি, এটা আমাকে মনে করাচ্ছে স্লাইটলি মেলানকলাস ডে, আমার সেই দুঃখের দিনগুলোর কথা। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি বসেছিলাম, চিন মানে আমার চিবুকে বা মুখের এই থুতনি জায়গাটা হাত দিয়ে যখন আমি বসেছিলাম সেই দিনগুলোর কথা আমাকে মনে করাচ্ছে। ফিলিং টু বোর্ড অ্যান্ড লিভ ইভেন টু মেক আপ মাই মাইন্ড। ফিলিং টু বোর্ড, আমি খুব বিরক্ত হচ্ছিলাম বা বসে বসে বিরক্ত হচ্ছিলাম। অ্যান্ড লিভ ইভেন, এবং খুব মানে উইক লাগছিল, আমাকে খুব দুর্বল লাগছিল। ইভেন টু মেক আপ মাই মাইন্ড, আমার মনটাকে স্থির করার জন্যে। ওয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, আমি বাইরে যাব না বাড়িতে বসে থাকবো সেইটা নিয়ে। Yes, there is no doubt that paper is patient and I don't intend to show this cardboard cover notebook. বলছি হ্যাঁ, আমি মনে করি যে পেপার হচ্ছে পেশেন্ট, পেপারে পেশেন্ট আছে ম্যানের থেকে, কিন্তু I don't intend to show this cardboard cover notebook, কিন্তু আমি কাউকে এই আমার যে নোটবুক সেটা কাউকে আমি দেখাতে চাই না। Bearing the proud name of diary, যেটা নাম হচ্ছে ডায়েরি, to anyone, যেটা কারোর উদ্দেশ্যে লেখা বা কেউ নিজের জীবনী তার মধ্যে লিখে রাখে। আনলেস আই ফাইন্ড এ রিয়েল নেম, যতদিন না আমি একটা সত্যিকারের নাম পাচ্ছি, বয় অর গার্ল, কোনো ছেলে বা মেয়ের, প্রবাবলি নোবডি কেয়ার্স, ততদিন হয়তো কেউ এটাকে নিয়ে কেয়ার করবে না বা পাত্তা দেবে না। অ্যান্ড নাও আই কেম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, আমি এখন সেই ম্যাটার বা সেই ঘটনার একদম রুট বা গোড়ায় এসে উপস্থিত হয়েছি। দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, আমার একটা ডায়েরি লেখার কারণ কেন ছিল সেইটা আমি এখন জানতে পেরেছি। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, এর কারণ হচ্ছে আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে পরিষ্কারভাবে বলতে দাও। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, যদিও এটা কেউ বিশ্বাস করবে না 13 বছর বয়সী একজন মেয়ের পক্ষে যার কোনো বন্ধু নেই এই পৃথিবীতে। নট ইজ ইট সো, এটা কিন্তু সেরকম নয়ও। আই হ্যাভ ডার্লিং ফ্রেন্ডস, আমার খুব প্রিয় কিছু বন্ধু ছিল। অ্যান্ড সিস্টার অফ 16, এবং একটা 16 বছরের বোন ছিল। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি জানি এরম 30 জন লোককে যাদেরকে ওয়ান মাইট কল ফ্রেন্ড, যাদেরকে কেউ একজন বন্ধু বলতে পারে বা যাদেরকে বন্ধু বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস, আমার কিছু সম্পর্কও আছে, আন্টস আছে, আমার আঙ্কেলস আছে, হু আর ডার্লিংস টু, যারাও আমার কাছে খুব প্রিয়, ডার্লিং মানে প্রিয়। আ গুড হোম, একটা ভালো বাড়ি আছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, যদিও আমার কিছুর ল্যাক বা অভাব নেই, ল্যাকের মিনিংটা দাগ দিয়ে রাখবি তো, একদিন দাগ দেওয়া হয়নি, আমার কিছুর অভাব নেই। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু এটা আমার সমস্ত বন্ধুদের সাথেই ঘটে। জাস্ট ফান অ্যান্ড জোকিং, এটা হচ্ছে মজা এবং আনন্দ, নাথিং মোর, এর বেশি আর কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিওয়ান আউটসাইড দ্য কমন রাউন্ড, আমি আমার কমন গ্রাউন্ড মানে আমার চেনা জানার বাইরে বেশি লোকের সঙ্গে কথাবার্তা বলি না। উই ডোন্ট সিম টু বি অ্যাবল টু গেট এনি ক্লোজার, আমরা কারোর খুব কাছাকাছি আসতেও পছন্দ করি না আমি।
দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, এটাই হচ্ছে সমস্ত ট্রাভেল বা সমস্যার কারণ। ট্রাভেলটা দাগ দিয়ে রাখ। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, হয়তো আমার মধ্যে কনফিডেন্স নেই, বাট এনিওয়ে যাই হোক, দেয়ার ইজ আ স্টাবন ফ্যাক্ট, একটা জেদি, স্টাবন মানে জেদি বা একটা একগুয়ে ফ্যাক্ট বা একগুয়ে একটা বিষয় আছে আমার মধ্যে, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি অ্যাবল টু এনিথিং অ্যাবাউট ইট, এবং আই ডোন্ট সিম টু বি অ্যাবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং সেই একগুই ব্যাপারটা নিয়ে আমি কিছু করতেও চাই না, সেটা যেমন আছে সেইভাবেই অ্যাজ ইট ইজ থেকে যাক, সেটাই আমি চাই। হেন্স দিস ডায়েরি ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই, এই ডায়েরিটা ইন অর্ডার টু এনহ্যান্স মাই মাইন্ডস আই, আমার যে মনের দৃষ্টি সেটাকে এনহ্যান্স করবে, আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, সেই সমস্ত বন্ধুদের ছবি যাদের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ বাল ফ্যাক্টস, আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ বাল ফ্যাক্টস, আমি কোনো একটা ধর একঘেয়ে কোনো সাধারণ সরল সাদাসিধে বস্তু নিয়ে আমি লিখতে চাইনি, বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চেয়েছিলাম এই ডায়েরিটাই আমার বন্ধু হবে। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ডস কিটি, এবং আমি আমার ডায়েরিটাকে কী বলে ডাকবো? কিটি বলে। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই অ্যাম টেকিং অ্যাবাউট ইফ আই বিগেন মাই লিটল টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, বলছে নো ওয়ান উইল গ্র্যাপস, কেউ এটাকে ধরতে পারবে না, হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট, আমি কী নিয়ে কথা বলছি, ইফ আই বিগেন মাই লেটার্স টু কিটি, যদি আমি আমার লেটারটা বা ডায়েরিতে লেখাটা শুরু করি কিটি নাম দিয়ে, জাস্ট আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু মানে একটা অজানা নেম বা অজানা একটা কোনো জিনিস। সো আলবেট আনউইলিংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, এইভাবে আমি আমার জীবনের যে গল্পটা সেটা আস্তে আস্তে বলে চলবো। দেখ, মাই ফাদার ওয়াজ 36 when he married my mother, তাহলে ওর বাবার বয়স ছিল 36 যখন সে বিবাহ করেছিল। হু ওয়াজ দেন 25, তখন তার মায়ের বয়স ছিল 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926, আমার যে দিদি তার জন্মগ্রহণ করেছিল 1926 সালে, ইন ফ্র্যাঙ্কফুট অন মে, ফ্র্যাঙ্কফুট বলে একটা জায়গায়। আই ফলোড অন জুন 12, 1929, রাইটার বা লেখক বলছে আমি 1929 সালে জন্মগ্রহণ করি। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড, এমিগ্রেটেড মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, আমরা এমিগ্রেট করেছিলাম হল্যান্ড দেশে ইন 1933, 1933 সালে। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি, যেখানে আমার বাবা ম্যানেজিং ডিরেক্টর বলে একটা পোস্টে অ্যাপয়েন্ট হয়েছিল, ডিরেক্টর অফ ট্রেভিস N.V একটা কোম্পানিতে। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার অ্যান্টি জুইশ ল, আমার যে পরিবারের বাকি সদস্যরা তারা ফুল ইম্প্যাক্ট মানে পুরো প্রভাব সেটা তারা দেখেছিল হিটলারের যে জুইশদের বিরুদ্ধে যে আন্দোলন বা জুইশদের বিরুদ্ধে যে যুদ্ধ, তার প্রভাবটা কিন্তু বাকি পরিবারের সদস্যরা দেখেছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জীবনটা চিন্তায় ভরে গিয়েছিল। ইন 1938 মাই টু আঙ্কেলস, 1938 সালে আমার দুই আঙ্কেলস, মাই মাদার্স ব্রাদার, তার মানে আঙ্কেলস আর দিকে বলছে মাদার্স ব্রাদার, তার মানে কি হচ্ছে মামা, এসকেপ টু দ্য ইউএসএ, তারা ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে গিয়েছিল। মাই ওল্ড গ্র্যান্ড মাদার কেম টু আস, আমার যে নিজের গ্র্যান্ড মাদার বৃদ্ধ সে আমাদের কাছে চলে এসেছিলো। কোথায় চলে এসেছিলো তাহলে? হল্যান্ডে। ইউএস এসেছিলো, এরা তো হল্যান্ডে আছে, হল্যান্ডে। she was then 73, তখন তার ঠাকুমার বয়স ছিল কত? 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, তাহলে ঠাকুমা মারা গিয়েছিল জানুয়ারি 1942 সালে। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ হি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, কেউ কখনো বুঝতে পারবে না, জানে না তিনি সবসময় আমার চিন্তার মধ্যে থেকে যান। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং আমি তাকে এখনও কতটা ভালোবাসি। ইন 1934 আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার, আমি 1934 সালে কিন্ডারগার্টেন মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে গিয়েছিলাম এবং সেখানে কয়েক বছর পড়াশোনা করেছিলাম। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, স্কুল জীবনের বা স্কুলের যে বয়স সেইটা শেষ হওয়ার আগে আই ওয়াজ ইন ফর্ম 6B when I had to say goodbye to Mrs. K. We both wept, তাহলে যখন আমার বয়স ছিল, যখন আমি 6Bতে পড়তাম মানে ক্লাস 6B সেকশনে যখন পড়তো, when I had to say goodbye to Mrs. K, বলে একজন টিচার ছিল, তাদেরকে গুড বাই বলতে হচ্ছিলো, মানে সেই স্কুলটা তখন ছেড়ে দিয়েছিল কিন্ডারগার্টেন থেকে এতদিন যখন পড়লো। উই বোথ ওয়েপ, তাহলে টিচারও কেঁদেছিল সেও কেঁদেছিল, ওয়েপ মানে ফুপিয়ে কাঁদা। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুব দুঃখের। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গাট, আমি 1941 সালে আমার দিদি মার্গাটের সঙ্গে টু দ্য জুইশ সেকেন্ডারি স্কুল বলে একটা স্কুলে সেখানে ভর্তি হয়েছিল। 6 ছেড়ে দিয়ে জুইশ সেকেন্ডারি স্কুলে 1941 সালে ভর্তি হচ্ছে। সি ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, সে ছিল 4th ফর্মে মানে 4th স্ট্যান্ডার্ডে, আমি ছিলাম 1st স্ট্যান্ডার্ডে। সো ফার এভরিথিং ইজ অল রাইট, এখন অবধি সমস্ত কিছুই ঠিকঠাক ছিল।
উইথ দ্য 4 অফ আস অ্যান্ড দেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, আমাদের চারজনকে নিয়ে অ্যান্ড দেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এখন আমি আমার বর্তমান দিনে আসি, মানে ডায়েরিটা লেখার যে সময় সেই কথাটা আবার ফিরে এলো। লিখে নে মানেগুলো, আপনি এডিট করতে হবে 8 মিনিটে। এই 6B মনে হচ্ছে 6B যেগুলো বলছে 4th স্ট্যান্ডার্ড, তার মানে 6Bটা ওটা ক্লাস নয়, ওটা মানে 6B রুম নাম্বার বলছে, ওই রুম নাম্বারে যখন ছিল তখনই ছেড়েছিল, কারণ ফার্স্ট স্ট্যান্ডার্ডে ভর্তি হচ্ছে বলছে, তাহলে 6Bটা হচ্ছে রুমের নাম্বার ছিল। দিয়ে মানেগুলো লিখে নে, লেখা আছে তো। অড আইডিয়াস, অদ্ভুত চিন্তা। অড আনবসমিং, দেখা লেখ, আনবসমিং মানে দেখাই লেখ। দেখা মানে কারোর কিছু জিনিস দেখা, মানে ফিলিংস বা লেখার এসব। অ্যাকচুয়াল মিনিং দেখা হয় না, কিন্তু লিখে রাখ, বুঝতে পারবি। দেখা জানা, এটাও লিখে রাখতে পারিস, দেখা জানা। লাইব্রেরিড, মনে চাপা ছিল, বা চাপা ছিল লেখ। স্লাইটলি, অল্প। মেলানকলি, দুঃখ। চিন হচ্ছে চিবুক বা থুতনি যেটাকে বলে। চিন ইন হ্যান্ড মানে হাতটা এরম করে দেওয়া ছিল, মানে এরম মুখটা এরম করে বসা ছিল। হ্যাঁ ওইটাকে বলছে চিন ইন হ্যান্ড, মানে এরম করে বসা। চিন মানে চিবুক, হাতের ওপর এরম থাকবে, সেটাকে বলছে চিন ইন হ্যান্ড। লিম্প মানে লেখ দুর্বল, হয়েছে। রিয়েল ফ্রেন্ড, আসল বন্ধু। ডার্লিং প্যারেন্টস, ভালো পিতামাতা বা প্রিয় পিতামাতা। রিলেশন, সম্পর্ক। পারহ্যাপস, হয়তো। রিলেশন, সম্পর্ক, পারহ্যাপস, হয়তো। ল্যাক, অভাব। আচ্ছা, ল্যাক অভাব, যেগুলো পরে বললাম লাস্টে বলবি, বলে দেবো। স্টাবন মানে জেদি, কিন্তু এখানে লেখ একগুঁয়ে বা একঘেয়ে। এনহ্যান্স, বাড়িয়ে তোলা বা বাড়িয়ে দেওয়া কোনো জিনিসকে এনহ্যান্স, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এটাও লিখতে পারিস। বাল ফ্যাক্টস, সাদাসিধে তথ্য। মাইন্ডস আই, মনের দৃষ্টি বা মনের দিক থেকে, মনের দৃষ্টি বা মন থেকে লেখ। বাল ফ্যাক্টস হচ্ছে সাদামাটা তথ্য বা সাদাসিধে তথ্য, হয়েছে। আউট অফ দ্য ব্লু, হঠাৎ করে লেখ, আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে বা অপ্রত্যাশিত, যেটা গ্র্যাবস মানে ধরা, হয়েছে। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে অপ্রত্যাশিত। অ্যালভেইড মানে যদিও লেখ, যদিও। এটা অলদো যেটা সেটারই ফর্ম, অ্যালভেইড। অলদো মানে যদিও। আনউইলিংলি দাগ দেওয়া ছিল, লিখে নে, আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে। গ্রেটেড, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। দেশান্তর লেখ, দেশ পরিবর্তন বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, যেটা ইচ্ছা লেখ। ফুল ইম্প্যাক্ট, সম্পূর্ণ প্রভাব। অ্যাংজাইটি, চিন্তা। ওয়েপ্ট, কান্না। আর নেই তো। অ্যাংজাইটি, চিন্তা, ওয়েপ্ট হচ্ছে কান্না। ট্রাবল, সমস্যা। ট্রাবল বলা হয়নি, ট্রাবল সমস্যা। অ্যাংজাইটি মানে চিন্তা, দুশ্চিন্তা। অনিচ্ছাকৃত, সম্পূর্ণ প্রভাব। ট্রাবল মানে সমস্যা বললাম, তার। ওয়ার্ল্ড ফ্যাক্ট, সাদাসিধে তথ্য বা সাদামাটা তথ্য। আর আছে কিছু? ঠিক আছে।